তো অনেক যুবক, বিশেষ করে কিছু কিছু মানুষের অডিও লেকচার শুনে তারা এই পরিচয় দিতে বেশি তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে যে মুসলিম পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না। আমি একজন যুবককে দাঁড় করিয়েছিলাম, ভাই আপনি দাঁড়ান তো, ভাই আপনি দাঁড়ান, হ্যাঁ আপনি দাঁড়ান, ভাই দাঁড়ান দ্রুত, অনেক রাত। ভাই আপনার নাম কি? শাহিদ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম কোরআনে কি রেখেছে? মুসলিম। ওই ভাইয়ের নাম শাহিদ। ভাই কে নাম রেখেছে আপনার? আপনার আব্বা। তো আল্লাহর নাম রেখেছে আপনার মুসলিম, আপনার বাপ নাম রেখেছে শাহিদ। তো শাহিদ নামে পরিচয় কেন দিচ্ছেন? মুসলিম নামে পরিচয় দেবেন? কথা বলছেন নাই ভাই? আল্লাহ আমাদের নাম রেখে দিয়েছে মুসলিম, আর আপনার বাবা মা নাম রেখেছে শাহেদ, রাম, শ্যাম, যদু, মধু, নাট, বল্টু, অনেক নাম আছে। তো নাট, বল্টু আপনার বাপ যে নামটাই দিয়েছে ওই নামে আপনি পরিচয় দিচ্ছেন গোটা বিশ্ব জগতে। আর যখনই আমাদের সামনে আসছেন তখন বলছেন আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে। ওরা যদি অভিযোগের জবাব দিতে যায় এইভাবে যে ভাই নাম রাখা তো হাদিস দ্বারা প্রমাণিত, আমরা বলবো আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আল্লাহ রাসূল বলেছে দুটো নাম আল্লাহর কাছে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তাই তোমাদের সবার নাম রাখতে হবে এখন থেকে আব্দুল্লাহ আর আব্দুর রহমান, অন্য কোন নাম হাদিস থেকে রাখা প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? এটাকে বলা হয় ঘরের মধ্যে সাপ। আমাদের আকীদা, মানহাজ সমস্ত কিছু এক আছে। দু চারটে কথা কোথা থেকে কি শিখেছে, দু চারটে কোরআন মাজিদের আয়াতকে সামনে রেখে, অনুবাদকে সামনে রেখে বলছে আমাদেরকে শুধু মুসলিম বলতে হবে, আমাদেরকে আহলে হাদিস বলা যাবে না। এটা আহলে হাদিসকে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করার জন্য আর একটা কৌশল চলছে। তাই মনে রাখবেন, আহলে হাদিস এ পরিচয় আমি দিচ্ছি এমনটা নয়, বরং ইমাম বুখারীকে আহলে হাদিস বলা হয়, আহলে হাদিসের নেতা। রিজাল শাস্ত্রের কিতাবগুলো পড়েন, হাজার হাজার জায়গাতে এমন তথ্য প্রমাণ পেয়ে যাবেন যে মুহাদ্দিসগণকেও আহলে হাদিস বলা হচ্ছে, তার অনুসারীকেও আহলে হাদিস বলা হচ্ছে। ইমাম বুখারী যদি পরিচয় দিতে পারে, যার বুখারী পড়ে আপনি আজকে ফতোয়াবাজি করছেন, ইমাম বুখারী যদি আহলে হাদিস হয় তো আপনি আমার কে? যার বুখারী, যার তাফসীর যদি না পড়েন আপনি কোরআন মাজিদের হাদিসের কিছুই বুঝতে পারবেন না। ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে আনার পর আহলুল হাদিসকে ফেরকায়ে নারজি ঘোষণা করছে। আলী বিন মাদিনী ইমাম বুখারীর উস্তাদ বলছে হুম আসহাবুল হাদিস, যারা তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল, নাজাত প্রাপ্ত দল, তারা হচ্ছে আহলে হাদিস। আর আপনি বলছেন আহলে হাদিস পরিচয় দিলে কি তৈরি হয়ে যায়? একটা দল দল মনে হয়, বা আছে না নাই? কারণ আহলে হাদিস বললে একটা দল দল মনে হয়। তো ভাই আহলে হাদিসকে যদি দল দল মনে হয়, ধরে নিলাম, হাদিস খোলেন সুনান আবু দাউদ দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড 636 পৃষ্ঠা, কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597 এবং মিশকাত হাদিস নাম্বার 171। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কয়টা দলে? কথা বলেন। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকে যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। সে জান্নাতি দল কোনটা? কথা বলেন। মুসলিম। আল্লাহ রাসূলকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সবাই তো জাহান্নামে যাবে, জান্নাতি দলের পরিচয় কি? আল্লাহ রাসূল বলেছে ওরা হচ্ছে মুসলিম। এ কথা বলেছে না, আল্লাহ রাসূল বলছে মুসলিমরা বিভক্ত হবে 73টা দলে, সবাই জাহান্নামে যাবে, মানে মুসলিমরা জাহান্নামে যাবে। আর যে দলটা জান্নাতে যাবে তার কি বলেছে? মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে অনুসরণ করে চলছে, আমার সাহাবীকে মেনে চলবে, এরা হচ্ছে জান্নাতি দল। তো আল্লাহ রাসূল জান্নাতি দলকে মুসলিম বলেছে না বৈশিষ্ট্য বলেছে? কথা বলেন। বৈশিষ্ট্য বলেছে। যারা সাহাবীদেরকে মেনে চলে, আল্লাহ রাসূলকে মেনে চলে, এরা হচ্ছে ফিরকায়ে নারজি। তথা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাসূল দলকে চিহ্নিতকরণ করেছে, কোন নাম বলে নাই। আর গোটা বিশ্ব জগতে একটাই মানহাজ আছে, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত বড় মহাপুরুষ, মহাত্মা মহাপুরুষ আসুক না কেন, তার কথার 5 পয়সা দাম দেয় নাই। সেই দলটা, সেই মানহাজের নামই হচ্ছে আহলুল হাদিস তথা সালাফি। কথা বুঝতে পারছেন? তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এগুলো আলাদা আলাদা কোনো জায়গা নয়, বরং দেখবেন পবিত্র কোরআনে অনেক জায়গাতে আছে আসহাবুন নার, আছে না নাই? কথা বলেন। আসহাবুল নার অনেক জায়গাতে আছে, আহলুন নার আছে না নাই? মানে আল্লাহ বুঝাচ্ছেন যে আসহাবুল নার আর আহলুন নার একই জিনিস। তাই মুহাদ্দিসগণ যেখানে যেখানে বলছে আসহাবুল হাদিস, একই কথা, একই মুহাদ্দিস অন্য জায়গায় আবার বলেছে আহলুল হাদিস। তারপরে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এইখানে আবার আরেকজন ধরে টানা হেসরা করছে, কি জানেন? বলছে এরা আহলে হাদিস।
কিন্তু আসলে জান্নাতি দল হচ্ছে আহলুস সুন্নাহ। তারপরে আর একটা পাখা গজিয়ে বলছে আসলে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ভাই আছে না নাই কথা বলেন? কারণ আহলে হাদিস নামটাকে ধ্বংস করার জন্য যতগুলো চোরাগুলো উন্মুক্ত করার দরকার সবগুলোই করছে। বড় বড় হুজুর বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ভাই আছে না নাই? ওদের চমৎকার কণ্ঠ ভাই, আমাদের ভাই কণ্ঠ নেই, আমাদের কণ্ঠ নেই, হাদিয়াও নেই। বারবার বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আবার চমৎকার করে কোরআন থেকে দলিলও দিচ্ছে। কি দলিল? বলছে আল্লাহ রাসূল কোথাও হাদিস মানার কথা বলেনি। যখন আপনি বলবেন কেন, ওই যে মিশকাতে হাদিসটা আছে 186 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক 994 নম্বর হাদিস, মুরসাল সনদে এসেছে এবং এটা মুসতাহিল হাকিমে হাসান সনদে এসেছে। আল্লাহ রাসূল বলছেন আমি তোমার মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ওয়া সুন্নাতে রাসূলি, রাসূলের সুন্নাত বলেছে, হাদিস তো বলেনি। তাই আমরা আহলুস সুন্নাহ, আহলু হাদিস না, আহলে হাদিস না। এটা ভাই এক শ্রেণীর মানুষ অভিযোগ করছে কি করছে না? করছে। আবার তারা দলিল দিচ্ছে, 2 নম্বর দলিল সূরা তিরমিজি কিতাবুস সুন্নাহ